হাসি পাচ্ছে, বলছি কেন হাসি পাচ্ছে। সবাইকে ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। সবাইকে শুধু স্বাগতম। আমি নতুনভাবে আবার স্টার্ট করছি ভিডিও দেওয়া। বন্ধুরা, তোমরা তো জেনে গেছো অলরেডি যে আমার চ্যানেলটা আমি ফিরে পেয়েছি 2 থেকে 2.5 বছর পরে। আবারও বললাম, সবাইকে জানাচ্ছি, না জানালে কি করে তোমরা বুঝবে। তো সকালে পুজো পার্বণ হয়েছে ঘরে, চলো দেখাই, একটু দেখিয়ে দিই। আজকে শুভ মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা সবাইকে। ঘরে দেখো পুজো পার্বণ, এই দেখো হয়ে গেছে। পুজো পার্বণ দেওয়ার পরে এবার চাটা খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ বসে আছি। তো আজকে কি রান্না হবে আর খাওয়া দাওয়া হবে তাই নিয়ে চিন্তায় আছি। হাতে মাত্র 300 টাকা, মাত্র 300 টাকা আছে। এই দেখো 300 টাকার নোট, 3টা 100 টাকার নোট। তো ভাবছি যে কি রান্না হবে, মাথা আমি চুলকাচ্ছি, কি হবে, কি রান্না করব। সবাই ব্লগটা প্লিজ সবাই দেখতে থাকো। আজকে নবমী ব্লগ। আর ভাবছি একটু, যদি তোমার ঠাকুর দেখতে তো সেরকম যায়নি, ওই কদিন আগেই ঠাকুর দেখতে, ওই সপ্তমীর দিন ঠাকুর দেখতে গিয়েছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। কেন এত হচ্ছে না, মানে রিক্সা চলে না, কিছু চলে না, আর হেঁটে হেঁটে ঠাকুর দেখা অসম্ভব। কারণ মোটর সাইকেলে করে তো একজনকে নিয়ে যাওয়া যাবে, মোটর সাইকেল যায় ঢুকতে, কিন্তু সব জায়গায় দেয় না। তো মোটর সাইকেল করে তো একজনকে দেবে ঢুকতে, আর সবাই বাকিরা কি হেঁটে হেঁটে যাবে? তার জন্যই আমাদের যাওয়া হয়নি বন্ধুরা। তা আজকে ভাবছি যে একটু যাওয়ার ইচ্ছে আছে, দেখি যাই যদি, তাহলে তোমাদেরকে ব্লগে দেখাবো। সবাই দেখতে থাকো, সবাইকে অনেক অনেক ওয়েলকাম, সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে রান্নাবান্না কী হচ্ছে সবটা দেখিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। শুরু প্লিজ তোমরা সবাই একটু সাপোর্ট করতে থাকো, আমার খুব ভালো লাগবে। এই যে চ্যানেলটা ফিরে পেয়েছি এতদিন পরে, এত হাজারের যে সাবস্ক্রাইবার, কত হাজার, 62,000-এর উপরে সাবস্ক্রাইবার, তারা সবাই আমার চ্যানেলে ফিরে এসো, আমাকে একটু সাপোর্ট করো সবাই, আমার ভালো লাগবে, আমি যাতে এগিয়ে যেতে পারি। বন্ধুরা প্লিজ প্লিজ সবাই দেখতে থাকো। চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করব। আর কি হচ্ছে, ছোট ছোট ব্লগ দিব, বেশি বড় ব্লগ দিব না, যাতে তোমরা দেখতে পারো, পছন্দ করো, ছোট ছোট ব্লগ নিয়ে আসবো। চলো বন্ধুরা, স্টার্ট হচ্ছে এখন থেকে ব্লগটা। ঘরে আজকে নবমীর ব্লগ, নবমীর স্পেশাল খাওয়া দাওয়া, তবে খুব সামান্য, একদম খুব সামান্য হচ্ছে। নবমী বাড়িতেই করছি, কিন্তু বাইরে তো আমরা বাইরে অত খাওয়া দাওয়া করি না খুব একটা। তো দেখো আজকে খুব সামান্য সব রেডি করে নিয়েছি। দেখো বাসমতি চাল ভিজতে দিয়েছিলাম, 20 মিনিট হয়ে গেছে, সব কেটে কুটে রেডি করে নিয়েছি, একদম রেডি। চলো স্টার্ট করছি রান্না। বন্ধুরা তোমরা শুধু সাথে থেকো, পাশে থেকো। আর ননদ বৌদি মিলে রান্না হবে, বুঝেছো? আমি করব পোলাও আর ও করবে হচ্ছে মাংস, দুটো একসঙ্গে হবে। চিমনি জ্বলে উঠেছে, কড়াই বসে পড়েছে, আর চলো একসাথে ব্লগটা তোমার শেয়ার করবো তোমাদের সাথে। চিমনি জ্বলছে না, এই যা চিমনি জ্বলে উঠেছে। চলো, নতুন চিমনি নেওয়া হয়েছে, সেটাও তোমাদের কাছে দেখিয়ে দিলাম, শেয়ার করে দিলাম। বন্ধুরা দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে। দেখো বাসমতি চালের পোলাও, আর এই দিদিমণির কিন্তু এখনো হয়নি, খাসির মাংস চলছে। এইবার প্রেশার কুকারে জল দেবে, ওর অপেক্ষায়। তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। ओम देवता कार्योषिर्दर्थं शवा एस्तां पसमोद्भोवं त्रिनिसिंहं महावीरा नमामि मुक्तये प्रह्लाद पर्वते शामो। ছুবো না, দেখো হাত দিয়ে। বন্ধুরা আমাদের হঠাৎ বৃন্দাবন থেকে পুরোপুরো এসছে, তাই আমি এখন ছুটছি না। দেখো মা প্রথমে খেতে বসবে, আর আমি এখন যাচ্ছি, তোমাদেরকে সেটাও শেয়ার করে এই ভিডিওর মধ্যে দিয়ে দিব। তো পোলাও, মাংস,
হয়েছে হচ্ছে স্যালাড আর হচ্ছে চাটনি, এটা দিয়ে মা খাবে এখন, আর আমি যাচ্ছি উপরে। আসবে না দাদা, বাবা দিবে, চলো সেদিকে ডাকলো একটু হেল্প করে দিবে বলে। আমি খাওয়া দাওয়া করছি বন্ধুরা, কথা না বলে, বাড়িতে লোক এসেছে বলে আমি তাড়াতাড়ি করে চুপচাপ নিচে বসে সবাই মিলে খেয়ে নিচ্ছি। এখানে পোলাও করেছি, মাংস করেছি, চাটনি, বেগুনি, আর ওদিকে উপরে ভাই করেছিল প্রভুদের জন্য নিরামিষ পনির বিরিয়ানি, বেগুনি। আর দেখো এই প্রভুটার বাচ্চাটা এত আদর করছিলাম যে কি দেখো দেখো দেখো, গুজুবা বললে গুজুবা বললে গুজুবা বলে, গোপাল রে গোপাল রে। তোমাদের বলেছিলাম এই যে দেওয়া হচ্ছে তালা মালা দিয়ে, এই যে রেডি হয়ে গেছি ঠাকুর দেখার জন্য। আজকে নবমীর ঠাকুর দেখা, স্ট্যান্ড লাগাইনি। হ্যাঁ কি বলছো? কতটা ঠাকুর দেখতে পাবো এই গরমে, তাই ভাবছি ক্লিপ নিলাম আমি। চলো বন্ধুরা, সব ঘুরবো, ঠাকুর দেখবো, তোমাদের দেখাবো। বেশি দেখাবো না তোমাদেরকে, আমিও বেশি দেখবো না, তোমাদেরকেও বেশি দেখাবো না। এই ক্লিপ নেই নি গো সেবি দাঁড়া। ও আমার পার্টনারটাকে দেখো, এই দেখো, ও আর শাড়ি পরেনি, চুড়িদার পরেছে। চলো একসাথে ঠাকুর দেখাই তোমাদের। এই রাস্তা দিয়ে ঠাকুর দেখতে যেতে তো খুব ভালো লাগে, কিন্তু যখন মিউজিক বাজে তখন তো সাউন্ডটা তোমাদের কানে শোনাতে পারি না, মিউজিক মিউট করে দিতে হচ্ছে বন্ধুরা। তবে ঠাকুর দেখতে খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা। শুভ নবমীর অনেক শুভেচ্ছা, ভালোবাসা সবাইকে। আর ঠাকুর দেখার সবাই মিলে মজা আনন্দ একদমই আলাদা বন্ধুরা। তো সবাই কিন্তু একটু দেখবে, সাপোর্ট করবে, আর মাকে নিয়ে দেখার মজাটাই আলাদা। তো মাকে ধরে ধরে আমাকে নিয়ে যেতে হয়, এই জন্য বেশি ঠাকুর দেখবো না, কয়েকটা ঠাকুর দেখে মতন আছি। এই ভিডিওতে নিয়ে নিলাম বন্ধুরা, যাতে হারিয়ে গেলে খুঁজে পাওয়া যাবে ভিডিওতে কে কে ছিল। তো দেখো পরপর সবাই আসছে, এই দেখিয়ে দিলাম যাতে হারিয়ে না যায়। একসাথে সবাই আসছে পরপর। মাছ আমি শেষ রাতে শেষ ঠাকুর দেখা বন্ধুরা, এত ভিড়, প্রচুর ভিড়। আর দুর্গাপূজা একটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এই বছরের একবার আসে। তো বন্ধুরা, মানুষের শেষ রাত, শেষ দিনের শেষ ভিড়। কাল দশমী, হচ্ছে নবমীর প্রচুর ভিড়। আর মাকে নিয়ে গেছি, তো বেশি তো মা হাঁটাচলা করতে পারে না, এত ভিড় সামলাতে পারে না। তো ভিডিওটা এখানেই শেষ করব। শেষ ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। মা এখানে কিন্তু যায়নি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, বিজয়া দশমীর শুভেচ্ছা।